হন চোর হন, আমিও আপনাদের মতোই একজন চোর, আর তাই জন্য সরকারের সব টাকা আমার ঘরের বিকাশের জন্য ব্যবহার করতে চাই। আমার চোখে আপনারা সবাই খুবই ফুল, আর আপনারা সবাই খুব অলস। আরে কিছু আগে বলছে মারো, সবাই মিলে একে মারো, সব ফালতু কথা বলছে, মারো বলছে আমার ব্যাপারে। আমরা মারো, একদম ছাড়বে না। হ্যাঁ মারো, হ্যাঁ একদম খুব বাজে লোক, আজে বাজে বলছে আমাদের ব্যাপারে। আরে সব আজে বাজে বলছে, সবাই মিলে একে মারো বলছে আমাদের ব্যাপারে। খুব খারাপ কাজ হচ্ছে, আমি এখনই গিয়ে মাইকটা ঠিক করছি। একদম খুব বাজে লোক, আজে বাজে বলছে আমাদের ব্যাপারে। আচ্ছা আরে এসব হচ্ছে কি? হ্যাঁ তো কান ফেটে যাবে, কি হচ্ছে? ভাইরা, মাইক খারাপ হওয়ার জন্য আপনাদের সবার টমেটো আর ডিম আমার কাছে এসে পৌঁছেছে, খুব আনন্দ হলো। আজকাল যা জিনিসের দাম বেড়ে গেছে, আমার অনেক দিনের তরি তরকারির ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ তো আমি বলছিলাম যে ফুরফুরি নগরের বাসীরা, আমি জানি যে আপনারা সবাই কাপুরুষ নন, খুব বাহাদুর, কেউ চোর নন, সৎ। আমিও আপনাদের মতোই চোর নই, খুবই সৎ। তাই আমি আমার সব সরকারি টাকা আমার নিজের ঘরের বিকাশের জন্য নয়, শহরের উন্নতির জন্য ব্যবহার করতে চাই। তুমি ঠিক আছে তো? আরে ঠিক কিভাবে থাকবো, যা জোরে কারেন্ট লাগলো রে। আরে চিৎকার কেন করছো? আরে আমি আমার কথা চিৎকার করছি, একদমই কারেন্ট খেলাম, তারপর আপনি আবার চিৎকার করার কথা বলছেন আমাকে। আরে আবার চিৎকার করছো? আমি জোরে কথা বলছি। আরে খুব জোরে কথা বলছো, একটু আস্তে বলো না। আরে আস্তেই তো বলছি। তোমার আওয়াজের কি হয়ে গেল মটু? মনে হচ্ছে কারেন্ট লাগার জন্য তুমি নিজে লাউড স্পিকার হয়ে গেছো। শিগগিরই বাড়ি চলো, নাহলে এখানে পিটাই পড়বে। মোটুকে ধরো, মারো মারো মোটু, এই নকুলের এক জায়গা তোমাকে মেরে মেরে খুব পাল্টে এসেছে, বুঝলে মোটু? তিনি মিস চিঙ্গামা, ইন্সপেক্টর চিঙ্গামা। আরে রাত দাঁড়া আছে, সাহায্য করো। আয়ামা, এটা কি ছিল? কে ছিল? কেন ছিল? কিসের জন্য ছিল? কি হয়েছে? আই উইল ইনভেস্টিগেট। স্যার আপনি তো মহান স্যার, দেশের একমাত্র গর্ব স্যার।
শোনো, কমলপুর যাওয়ার ব্রিজ ভেঙে গেছে, আর একটা বাস যেটা কমলপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, ওকে থামাতে হবে, নাহলে ভাঙা ব্রিজ থেকে নিচে পড়ে যাবে, বুঝলা? বাসের যাত্রীদের কারোর ফোন নাম্বার আমাদের কাছে নেই। পাতলু, পাতলু, তুমি একটা কিছু শিগগিরই করো। আইডিয়া, যদি আমরা ওই পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখি, তাহলে বাসটাকে আসতে দেখতে পাবো, আর মোটু ওর আওয়াজ দিয়ে চিৎকার করে বাসকে থামিয়ে দেবে। মোটু, যে আওয়াজের জন্য লোকেরা আমাদের মারছিল, বুঝলে? আর সেই আওয়াজ অনেক লোকেদের প্রাণ বাঁচাবে। ওই দেখো, ওই বাসটা আসছে, বাসটাকে আটকাও শিগগিরই। মোটু, প্রাণ ভরে মন খুলে চিৎকার করো, আজ তোমাকে কেউ আটকাবে না। আরে এ আবার কি? ওকে পাতলু, এখন ওই তোমার আওয়াজের কি হলো? আরে আমি ঠিক হয়ে গেছি। ওই বলে বলে, ওই বলে বলে, জয় হো, ওই জয় হো। আরে বাবা, কিভাবে ঠিক হয়ে গেল? এতক্ষণ ধরে সবাইকে বিরক্ত করেছিল তুমি, আর যখন কাজ এলো তখন আওয়াজটা ঠিক হয়ে গেল। এবারে বাসটাকে আটকাবো কিভাবে? কিভাবে? চেঙ্গাম স্যার, সেটা আমাদের উপরে ছেড়ে দাও। পাতলু, যদি আমরা এই রুট দিয়ে যাই না, তাহলে বাসের আগে ব্রিজের কাছে পৌঁছে যাব। চলো। মোটু পাতলু সবসময় অন্যদের সাহায্য করার জন্য নিজের প্রাণ বিপন্ন করে। দেখো কিভাবে দুজন বাহাদুর ব্যক্তি যাচ্ছে। কাকা, কাকি, মামা, মামি, হেল্প, কেউ সাহায্য করো। উপরওয়ালাকে শুকরানা, বাঁচা এসে গেছি। জলদি বেরো, জলদি বেরো। মোটু সামনে থাক। থামাও, থামাও, বাসটাকে থামাও, বাস থামাও, সামনে ব্রিজ ভাঙা আছে, বাস থামাও, সামনে বাস থামাও, বাস থামাও, সামনে ব্রিজ ভাঙা আছে বললাম না, বাসটাকে থামাও। ও হো হো হো, আমি বলছি যে আপনারা যদি বাসকে না থামাতেন তাহলে তো আমরা সবাই নিচে পড়ে যেতাম। আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাদের জীবন বাঁচিয়েছো।